সাগরে ফের টানা বাঁধছে নিম্নচাপ। বাংলায় টানা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আরও একবার দেখা যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। আপাতত 2 দিনে বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেলেও এরপর থেকেই শুরু হতে চলেছে নিম্নচাপের দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এটি পরবর্তীতে শক্তিশালী নিম্নচাপেও পরিণত হতে পারে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যার ফলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাব কিছুটা পড়বে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যাতে। এই সিস্টেমের জেরে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করেছে। আজ বিকাল পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। উড়িষ্যার দিকে সমুদ্রে যাওয়া যাবে না, সমুদ্র উত্তাল থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি থেকে রেহাই মিলবে, তবে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি চলবে। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দক্ষিণবঙ্গে, তবে ফের এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে গোটা বাংলায়। আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে আকাশে। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়াও বইতে পারে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু এলাকায়। এরপর আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গ খানিকটা স্বস্তি পেলেও নিস্তার নেই উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ফের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে 2-1 জায়গায়। উত্তরবঙ্গে শুক্রবার থেকে আবারও একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি উত্তরবঙ্গের সর্বত্রও চলবে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যেই নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার জেরে ফের দক্ষিণবঙ্গের একাংশ সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আপাতত একটানা আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। যেমন আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। আজ 2 উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে এসছে। আজ থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে, কিন্তু তারই মাঝে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ আকাশ পরিষ্কার থাকলেও দুপুরে এবং বিকালের দিকে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না হলে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। শহরে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, সেই কারণেই সমুদ্র এখনও উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এই পরিস্থিতিতে এই 26 তারিখ থেকে আগামী 28 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে। যদিও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই দক্ষিণবঙ্গে, কিন্তু আজ কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। এরপর আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে, তাই রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে ওই দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা সহ উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই 2 দিনে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
তারপর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আবারও একবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই কয়দিনে হলুদ এবং কমলা সতর্কতা জারি থাকবে সমগ্র উত্তরবঙ্গে। বিশেষ করে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। আর এই সময়ে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তেও চলবে ভারী বৃষ্টি। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে, মাঝে মধ্যেই রোদের দেখাও মিলছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে। এরপর আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে, তবে মূলত শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে। বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বাংলার ওপর দিয়ে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচি এবং দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তাছাড়াও ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র এখনও উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এর জেরে আগামী 28শে আগস্ট পর্যন্ত উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 28শে আগস্ট পর্যন্ত ওই অঞ্চলে মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বৃহস্পতিবার থেকে দুর্যোগের সম্ভাবনা আরও কিছুটা বাড়বে সমগ্র বাংলায়। ওই দিন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি। শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। তারপর বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আর কোনো সতর্কতা থাকবে না, কিন্তু শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আবারও একবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আজ 95%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%। মোটের ওপর আজ আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মধ্যেই রোদের দেখা মিলবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। অল্প সময়ের জন্য বিরতি নিয়েছে বর্ষা। গতকাল থেকেই বৃষ্টির দাপট অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে, কিন্তু দুর্যোগের কালো মেঘের ঘনঘটা এখনই কাটছে না। ফের নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, যা আজ বিকাল থেকে আগামীকাল দুপুরের মধ্যেই উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপে পরিণত হতে পারে। সেক্ষেত্রে গত 36 দিনে তা বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নবম নিম্নচাপ হতে চলেছে। আর নতুন এই নিম্নচাপের জন্য আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। আর এই নতুন নিম্নচাপের জন্যই আগামী শুক্রবার থেকে শনিবারের মধ্যে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে গোটা বাংলায়। এই বৃষ্টি চলবে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত।